আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব ডাবের পুডিং। এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু অনেক ভালো লাগে। তাহলে চলুন পুডিং বানানো শুরু করা যাক। তার জন্য আমি নিয়েছি কচি একটা ডাব। ডাবটাকে কেটে এর ভিতরে পানিটা আমি নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ডাবের ভিতরে যে আঁশটা জমে আছে, এটাও কিন্তু পুডিংয়ের জন্য লাগবে। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে পাতিলের মধ্যে আমি যে ডাবের পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। এই যে আগার আগার পাউডার, এটা তো পুডিংয়ের জন্য অবশ্যই লাগবে। পানিটা বলক আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি, তারপরে দিয়ে দেব জমাট হওয়ার জন্য আগার আগার পাউডার। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। পুরাটা পানি এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। তারপর এই যে ডাব থেকে রাখা আঁশগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন এটাকে ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর যখন ফ্রিজ থেকে খুলে আনি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন অসাধারণ হয়েছে, কিন্তু খেতেও কিন্তু এটা অনেকটাই মজা হয়েছে। অবশ্যই আপনারাও ট্রাই করবেন। ধন্যবাদ।